নমস্কার বন্ধুরা, পিএস 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটি পায়োনিয়ার পাথ ইন্ডিয়া ফাউন্ডেশনের। এটি একটি এনজিও। তো বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা যাক। পায়োনিয়ার পাথ ইন্ডিয়া ফাউন্ডেশনের নিয়োগ 2024 অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তো এইখানে এই এনজিও সংস্থার অধীনে সমাজকর্মী, ব্লক কোঅর্ডিনেটর এবং জেলা প্রজেক্ট ম্যানেজার পদে নির্বাচন করা হবে এবং এই নিযুক্তির জন্য শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, মাসিক বেতন, বয়সসীমা, আবেদন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা এখনও এই পিএস 440 চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এই ধরনের গুরুত্বপূর্ণ কাজের খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে কোনো ভিডিও মিস না হয়। কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রতিষ্ঠানের নাম অর্থাৎ যেখানে নিয়োগ করা হবে সেটা পায়োনিয়ার পাথ ইন্ডিয়া ফাউন্ডেশন। শূন্যপদের বিবরণগুলি বলে দিই। এখানে শূন্যপদের নেওয়া হবে 3টি বিভাগে বিভক্ত করা আছে। এক হচ্ছে সমাজকর্মী, 2 নম্বর হচ্ছে ব্লক কোঅর্ডিনেটর, 3 নম্বর হচ্ছে জেলা প্রকল্প ব্যবস্থাপক অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার। তো এখানে সমাজকর্মী পদে নিয়োগ করা হবে 1656 জনকে, ব্লক কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হবে 276 জনকে, জেলা প্রকল্প ব্যবস্থাপক অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে 138 জনকে। তো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেগুলি চাওয়া হয়েছে, সমাজকর্মী পদের ক্ষেত্রে ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক পাস, ব্লক কোঅর্ডিনেটরের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক পাস, আর জেলা প্রকল্প ব্যবস্থাপক অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে যে কোনো শাখায় স্নাতক। এবার চলে আসি বেতন নিয়ে। এখানে সোশ্যাল ওয়ার্কারদের অর্থাৎ সমাজকর্মী পদের ক্ষেত্রে 15,000 টাকা থেকে 18,000 টাকা বেতন দেওয়া হবে মাসিক। ব্লক কোঅর্ডিনেটর পদের ক্ষেত্রে 22,000 টাকা থেকে 24,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে 28,000 টাকা থেকে 30,000 টাকা অবধি মাসিক বেতন দেওয়া হবে। তো বয়সসীমা যেটি চাওয়া হয়েছে 1 মার্চ 2024 অনুযায়ী সর্বনিম্ন 21 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 48 বছর বয়স হতে হবে। এছাড়াও SC/ST প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর, ওবিসি অন্তর্গত প্রার্থীদের 3 বছর, এছাড়াও PWD বিভাগের প্রার্থীদের জন্য 10 বছর বয়সের ছাড় থাকবে। এবার চলে আসি নির্বাচন প্রক্রিয়া। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং পোস্ট স্ট্যান্ডার্ড মার্কস অনুসারে স্নাতকের উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি করা হবে, সেই হিসেবেই প্রার্থী নির্বাচন করা হবে। তো আবেদন পদ্ধতি যেটি আছে, আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস যেগুলি রাখা হয়েছে, সোশ্যাল ওয়ার্কারের ক্ষেত্রে 195 টাকা, সবার ক্ষেত্রে 195 টাকা এই ফিসটা পেমেন্ট করতে হবে। ব্লক কোঅর্ডিনেটরের ক্ষেত্রে 285 টাকা, আর ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে 375 টাকা। 3 ধরনের পোস্টের জন্য 3 ধরনের অ্যাপ্লিকেশান ফিস নেওয়া হচ্ছে। তো যে পদের জন্য আবেদন করবে সেই বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে তারপরে অ্যাপ্লাই করবে। প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা বিজ্ঞপ্তি আছে, আমি ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল লিঙ্ক দিয়ে দেবো। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর যদি কেউ সোশ্যাল ওয়ার্কার পদে অ্যাপ্লাই করতে চাও, তো এখানে এসে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে তোমাদের সামনে অ্যাডভার্টাইজমেন্টটি চলে আসবে। এটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। ওয়েস্ট বেঙ্গল থেকে দেখতে পাচ্ছ 1656টি শূন্য পদ আছে। এখানে বেতন, এজ লিমিট, এলিজিবিলিটি সব দিয়ে আছে। তোমরা অ্যাপ্লাই করার আগে এই নোটিশগুলি একবার দেখে নিও। যে পদে অ্যাপ্লাই করতে চাও সেই হিসেবে নোটিশগুলি দেখে নিও। কেউ যদি ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার করতে চাও, ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট থেকে নোটিশগুলি দেখে নিও। আর অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অনলাইন বলে যে লিঙ্ক আছে, এখানে ক্লিক করলেই তোমাদের সামনে লিঙ্কটি চলে আসবে। এবার এখান থেকে কোন পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্ট যদি সিলেক্ট করে নেবে। এরপর তোমাদের যে স্টেট আছে সেই স্টেট সিলেক্ট করে নেবে। এখান থেকে তোমাদের নিজেদের যে জেলা সেই জেলা সিলেক্ট করে নেবে। এখানে ভ্যালিড মেল অ্যাড্রেস দেবে। এই মেল অ্যাড্রেসে গেট ওটিপি দিয়ে নেক্সট স্টেপে এগিয়ে যেতে হবে। পরের স্টেপে গিয়ে
তোমাদের ডিটেলস ফিল আপ করার পর ছবি, সিগনেচার, ক্যাপচা কোড দিয়ে তারপরে সাবমিটে ক্লিক করে অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে PS440 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও।